আমরা ফাংশন নিয়ে আলোচনা করতেছিলাম। সো আমরা মূলত দেখেছি কিভাবে একটি ফাংশন ডিফাইন করতে হয়। এছাড়া আমরা মাল্টিপল রিটার্ন টাইপের ফাংশনের এক্সাম্পল দেখেছি, নেমড রিটার্ন ফাংশনের এক্সাম্পল দেখেছি, আবার ভেরিয়েডিক ফাংশনেরও এক্সাম্পল দেখেছি। আজকে মূলত আমরা অ্যানোনিমাস ফাংশন নিয়ে আলোচনা করব। অ্যানোনিমাস ফাংশন নাম শুনেই আমরা বুঝতে পারতেছি যে যার কোনো অ্যাকচুয়ালি নাম নাই। সো সেটাই হচ্ছে মূলত অ্যানোনিমাস ফাংশন। সো এই ফাংশনটা আমাদের কেন ব্যবহার করব? যদি আমাদের এরকম কিছু হয় যে আমাদের একটা ফাংশন যেটা একটা টেম্পোরারিলি হচ্ছে মানে ব্যবহার করার প্রয়োজন, তখন আমরা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন ইউজ করতে পারি। বা এরকম যদি হতে পারে যে আমাদের ছোট একটা লজিক রয়েছে, যেটা আমরা হচ্ছে মানে একটা একটা জায়গায় কনসাইসলি মানে রেখে দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সেটা বোঝার জন্য আমরা সেখানে একটা অ্যানোনিমাস ফাংশন ইউজ করতে পারি। সো চলুন শুরুতেই আমরা একটা অ্যানোনিমাস ফাংশনের মানে ডেফিনিশনটা কেমন সেটা একটু দেখে নিই। সো আমরা হচ্ছে এখন একটা অ্যানোনিমাস ফাংশন দেখব। অ্যানোনিমাস ফাংশন, ঠিক আছে? সো অ্যানোনিমাস ফাংশন আমাদের যে নর্মাল যে ফাংশন মানে প্রায় একদম সিমিলার। জাস্ট মানে শুরুতে আমার একটা ফাঙ্ক কিওয়ার্ড থাকবে এবং আমার যেরকম আমাদের নর্মাল যে ফাংশনে কি ছিল, নর্মাল ফাংশনে একটা ফাংশন আমাদের নাম লিখতে হতো, বাট অ্যানোনিমাস ফাংশনে এরকম কোনো নাম নাই। সো এরপরে শুরুতেই আমার হচ্ছে কি থাকবে, ফাংশনের আমার যদি এই সেই অ্যানোনিমাস ফাংশনে যদি কোনো প্যারামিটার থেকে থাকে তাহলে সেই প্যারামিটারটা থাকবে, প্যারামিটারস যদি থাকে সেটা থাকবে। দেন আমার থাকবে হচ্ছে রিটার্ন টাইপ, ঠিক আছে? দেন রিটার্ন টাইপ, এরপরে হচ্ছে আমার হচ্ছে অ্যানোনিমাস যে ফাংশনটা থাকবে সেই ফাংশনের হচ্ছে বডি বা যদি কোনো লজিক থাকে সেটা। দেন হচ্ছে আমার এখানে থাকবে সেই ফাংশনটা, যেটা যে অ্যানোনিমাস ফাংশন থাকবে সেই অ্যানোনিমাস ফাংশনকে কল করবে এবং কল করার সময় এখানে আমরা কি পাস করব, যেরকম আর্গুমেন্টস, যেরকম আমরা নর্মাল যে একটা ফাংশনকে যখন আমরা কল করি তখন আমরা কি পাস করি, আর্গুমেন্টস পাস করি। সো এখানে আমি কি করতেছি, একই সাথে একটা ফাংশন ডিফাইন করতেছি এবং সাথে সাথে সেই ফাংশনকে আবার হচ্ছে আমরা কল করে দিচ্ছি, তাই না? সো চলুন আমরা একটা জাস্ট এক্সাম্পল দেখি, তাহলে আমাদের হচ্ছে বুঝতে সুবিধা হবে। সো আমাদের এটা কোথায় করতে, আমরা হচ্ছে আমাদের মেইন ফাংশনের মধ্যে চলে যাই। সো এখানে আসি। সো এখানে আমরা এখন একটা অ্যানোনিমাস ফাংশন লিখব। ফাঙ্ক, দেখুন অলরেডি আমার হচ্ছে মানে একটা মানে ফাঙ্ক কিওয়ার্ড লেখার সাথে সাথে একটা সাজেশন দেখাচ্ছে, বাট এখানে আমি কোনো ফাংশনের হচ্ছে নাম দিব না, কারণ এটা হচ্ছে আমার একটা কি হবে, অ্যানোনিমাস ফাংশন হবে। সো এই ধরলাম যে এই ফাংশন আমার হচ্ছে দুইটা প্যারামিটার এক্সপেক্ট করে, এ বি, যার টাইপ হচ্ছে ইন্টিজার, ঠিক আছে? এবং এই ফাংশনটা হচ্ছে কি করবে, একটা রিটার্ন করবে, সেটাও হচ্ছে একটা ইন্টিজার টাইপের একটা ভ্যালু সে রিটার্ন করবে। এখানে আমি রিটার্ন দিই রিটার্ন এ প্লাস বি, ঠিক আছে? তার মানে আমার একটা অ্যানোনিমাস ফাংশন হয়ে গেল, যে অ্যানোনিমাস ফাংশনটা দুইটা প্যারামিটার সে এক্সপেক্ট করে, এ এবং বি ইন্টিজার টাইপের, এবং সে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে। আমরা এখানে কি রিটার্ন করতেছি, এ এবং বি এর ভ্যালুটা রিটার্ন করতেছি, তাই না? সো এখন আমাকে কি করতে হবে, এই ফাংশনের এই অ্যানোনিমাস ফাংশনটা যেই প্যারামিটার দুটো এক্সপেক্ট করে সেটা আমাকে এখানে পাস করতে হবে আর্গুমেন্ট হিসেবে। আমি পাস করলাম 5,6, ঠিক আছে? এই যে আমার এখানে একটা অ্যানোনিমাস ফাংশন হয়ে গেল। সো একই সাথে আমি হচ্ছে একটা ফাংশন কি করলাম, ডিফাইন করলাম। দেন এই ফাংশনটাকে আমরা কি করতেছি, এখানে আবার হচ্ছে কল করে দিচ্ছি, ঠিক আছে? এটাই হচ্ছে আমার একটা অ্যানোনিমাস ফাংশন। আচ্ছা, ঠিক আছে। এখন দেখুন, সো আমার এই ফাংশনটা আমরা যখন রান করি তাহলে কি হবে, আমার কি এটা কোনো প্রিন্ট করবে? ৫ আর ৬ ১১ না, প্রিন্ট করবে না, কারণ আমরা তো এখনো এই ফাংশন আমার কি করে, একটা রিটার্ন করে, কিন্তু এই ফাংশনের যে রিটার্ন যে আউটপুটটা সেটা আমরা এখনো কোথাও প্রিন্ট করি নাই, তাই না? চলুন তাহলে আমরা এটা একটা আমাদের হচ্ছে ভেরিয়েবলে রেখে দিই, রেজাল্ট কোলন ইকুয়াল, সরি আমি ফাং কিওয়ার্ডটা কেটে গেছে, SULT, রেজাল্ট কোলন ইকুয়াল, এই যে। সো এই হচ্ছে আমার আচ্ছা এখানে কি বলেছে, নো নিউ ভেরিয়েবল, আমি অলরেডি মেবি রেজাল্ট নামে কিছু ইউজ করেছি। হ্যাঁ, অলরেডি রেজাল্ট নামে একটা ভেরিয়েবল আছে, আমি এখানে দিলাম সাম, ঠিক আছে? হ্যাঁ,
এখন আমরা এটাকে প্রিন্ট করতে পারবো fmt ডট println anonymous result sum। ঠিক আছে, এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি তাহলে আমাদের এই যে দেখতেছি আমাদের হচ্ছে আউটপুট কত আসছে, 11 আসছে। ঠিক আছে, সো এটাই মূলত হচ্ছে একটা অ্যানোনিমাস ফাংশন। এই ফাংশনটা মূলত হচ্ছে আমরা মানে আমাদের মানে বললাম যে কেন মানে কোন পারপাসে আমরা ব্যবহার করব যদি আমাদের কখনো এরকম হয় যে আমরা হচ্ছে কোন একটা ছোট একটা লজিক আমাদের মানে একটা মানে হচ্ছে মানে ডিটাচড লজিক মানে হচ্ছে ইউনিক একটা লজিক টাইপের কিছু একটা থাকবে যেটা আমাদের বুঝার সুবিধা মানে সুবিধার্থে মানে আমরা হচ্ছে এটাকে আলাদাভাবে লিখতে চাই। সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি করতে পারি, একটা অ্যানোনিমাস ফাংশনের মধ্যে এই যে এখানে হচ্ছে আমরা সেই লজিকটাকে এখানে আমরা রেখে দিতে পারি। তাহলে আমরা বুঝতে মানে আমাদের বোঝার সুবিধা হবে যে এখানে মূলত কি কাজটা হচ্ছে। মানে একই সাথে দেখুন আমার কিন্তু এই ফাংশনটা কি মানে কি সাথে সাথে কিন্তু আমার কল হয়ে যাচ্ছে, কিন্তু এরকম না যে এটাকে আমি হচ্ছে পরে ব্যবহার করতেছি। সো একই সাথে আমার একটা ফাংশন ডিফাইন্ড হচ্ছে এবং সাথে সাথে আমি কিন্তু সেই ফাংশনটাকে আবার কল করে দিচ্ছি, তাই না? জাস্ট হচ্ছে আমার মানে এইটা চাইলে কিন্তু আমি হচ্ছে মানে এই ফাংশনের বাইরে লিখতে পারতাম, বাট মানে উদ্দেশ্য কি, যদি আমার এরকম থাকে একটা কনসাইজ যদি একটা লজিক থাকে যেটাকে আমরা হচ্ছে একটু সেপারেট করে রাখতে চাচ্ছি যে আমাদের ফার্দার বোঝার সুবিধার্থে, সো তখন আমরা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন ইউজ করতে পারি। সো আবার আরও রয়েছে যদি আমাদের কল ব্যাকের কোনো কিছু প্রয়োজন হয় তখন সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন ইউজ করতে পারি। সো এই অ্যানোনিমাস ফাংশন আরও কয়েকভাবে ব্যবহার করা যায়। এই ফাংশনটাকে আমরা হচ্ছে একটা ভেরিয়েবলে রাখতে পারি। ঠিক আছে, আবার এই ফাংশনটা কি হতে পারে, আমরা আরেকটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে বা মানে পাস করতে পারি, যে আবার সে এই ফাংশনটাকে সে প্যারামিটার হিসেবে অ্যাকসেপ্ট করতে পারে। ঠিক আছে, আবার কি হতে পারে, আমার একটা ফাংশন থেকে আমি হচ্ছে একটা অ্যানোনিমাস ফাংশনকে রিটার্নও করতে পারি। ঠিক আছে, সো চলুন আমরা এরকম কয়েকটা মানে এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের বোঝার জন্য সুবিধা হবে। ঠিক আছে, সো চলুন আমরা কি করব। সো এখানে আমরা কি করেছি যে দেখুন আমাদের হচ্ছে একটা সাম আমরা কি মানে এখন আমরা কি করব, এইটাকে হচ্ছে একটু বাদ দিলাম। তাহলে হচ্ছে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সাম মানে এখানে একটা অ্যানোনিমাস ফাংশন হচ্ছে, যেই ফাংশনটাকে আমরা দেখুন এখানে কিন্তু আমি আর কল করি নাই, মানে মানে ইনস্ট্যান্ট এই ফাংশনটাকে কিন্তু আমি আর কল করতেছি না। আমরা যেটা করতেছি এই অ্যানোনিমাস ফাংশনটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি। সেটা কোন ভেরিয়েবল, সেটা হচ্ছে সাম ভেরিয়েবল। আমরা এটা সাম না দিয়ে অ্যাড বললাম। ঠিক আছে, যে এটা হচ্ছে আমার কি অ্যাডিশন হচ্ছে। সো এখানে আমরা কি করব, এখানে আমরা এই ফাংশনটাকে কল করব কমা 6। তার মানে আমরা কি করলাম, এখানে কিন্তু আমরা হচ্ছে ফাংশনটাকে কিন্তু এখানে আমার কল হচ্ছে না। আগে যখন আমরা এখানেই যখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 5 এবং 6 পাস করে দিচ্ছিলাম, কিন্তু এখানেই কিন্তু এই ফাংশনটা কল হয়ে যাচ্ছিল, তাই না? কিন্তু এখানে কিন্তু আর ফাংশনটা কল হচ্ছে না। এই ফাংশনটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি, দেন এইখানে এসে আমরা সেই ফাংশনটাকে কল করতেছি। সো মানে দুইটা জিনিস হচ্ছে সিমিলার হলেও কিন্তু হচ্ছে মানে মানে দুইটা জিনিস একই হলেও কিন্তু মানে সিমিলার মানে একটু ডিফারেন্ট আছে। ঠিক আছে, মানে ফাংশন কলিং এর ক্ষেত্রে ডিফারেন্ট আছে। সো আমরা যদি এখন এটা রান করি দেখব যে আমার হচ্ছে অ্যাজ ইট ইজ যেরকম রেজাল্ট দেওয়ার কথা সেরকম রেজাল্টই সে দিচ্ছে। ঠিক আছে, সো আমরা আরও কি করতে পারি, যে এই আমরা কি করতে পারি, এই ফাংশনটাকে হচ্ছে আবার আরেকটা ফাংশনের হচ্ছে প্যারামিটার হিসেবে পাসও করতে পারি। ঠিক আছে, সো চলুন এরকম আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখে নিই। সো আমরা এখানে কি করব, আমরা এখানে এটা একটু মিনিমাইজ করে রাখলাম। সো আমরা এখানে দুইটা ফাংশন লিখব, ফাংশন অ্যাড, যেটা হচ্ছে আমার কি করবে, দুইটা ইনপুট নিবে a, b ইন্টিজার এবং রিটার্নও করবে ইন্টিজার। ঠিক আছে, রিটার্ন a প্লাস b। আচ্ছা, আমার কি অ্যাড নামে ফাংশন অলরেডি আছে, তাই না? এখানে আমাদের কি ছিল, আচ্ছা অলরেডি অ্যাড নামে ফাংশন আছে, সো এটা আমার বাদ দিস, যেহেতু আমার অ্যাড নামে একটি ফাংশন আছে, সো আমরা এই ফাংশনটাকে ইউজ করব। আবার আমাদের ডিভাইড আছে, ডিভাইডটাকেও আমরা ইউজ করতে পারি। এখানে কই গেল, আচ্ছা এই যে ডিভাইড নামে আমাদের অলরেডি একটা ফাংশন আছে, অ্যাড নামে একটা ফাংশন আছে, এবং আমাদের সামটা আমার দরকার নেই, আমরা আরেকটা ফাংশন দেবো, সেটা হচ্ছে মাল্টিপ্লাই। ফাংশন মাল্টিপ্লাই
মাল্টিপ্লাই a কমা b ইন্টিজার, সে রিটার্নও করবে ইন্টিজার, ঠিক আছে, রিটার্ন a ইন্টু b, ঠিক আছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আরেকটা ফাংশন দিব, সেই ফাংশনটার নাম হবে হচ্ছে অপারেট। আমি মানে লেখার পর আমি বোঝাচ্ছি জিনিসটা মানে কি করতে চাচ্ছি। অপারেট, আচ্ছা, সে আমার রিটার্ন করবে ইন্টিজার। আচ্ছা, এখানে আমরা যেটা করব, আমরা হচ্ছে এই ফাংশন অপারেট ফাংশনে আমরা হচ্ছে এই ফাংশনের প্যারামিটার হিসেবে একটা ফাংশন নিব, ঠিক আছে। মানে ফাংশন মানে আমরা হচ্ছে মানে আমরা এর আগে কি দেখেছি, এখানে যেরকম মানে আমরা হচ্ছে মানে প্যারামিটার হিসেবে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিচ্ছি, তাই না। সো আমরা এখানে কিন্তু একটা ফাংশনই নিব, মানে আমরা হচ্ছে এখানে এক্সপেক্ট করে মানে এই অপারেট ফাংশনটি সে আরেকটা ফাংশন হচ্ছে এক্সপেক্ট করবে, ঠিক আছে। সো সেটা দিই ওপি দিলাম, যে সে যে মানে ফাংশনটা সে এক্সপেক্ট করতেছে সেই ফাংশনটার নাম দিলাম হচ্ছে ওপি, এবং সে যে একটা ফাংশন এক্সপেক্ট করতেছে সেটা আমরা দিচ্ছি এখানে, এবং এই ফাংশনের ডেফিনিশনটা কি, সে যে ফাংশনটা এক্সপেক্ট করতেছে মানে সে যে অ্যাকসেপ্ট করবে সেই ফাংশনের ডেফিনিশনটা কি, সেই ফাংশনের ডেফিনিশনটা হচ্ছে সে দুইটা ইন্টিজার ভ্যালু মানে মানে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে, এবং সে দুইটা মানে ইন্টিজার টাইপের ভ্যালু অ্যাকসেপ্ট করবে এবং সে রিটার্নকে আরেকটা ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করে দিবে, ঠিক আছে। এই যে এখানেই যেটা আমাদের মানে হচ্ছে যে আমরা যে এই ফাংশনগুলোকেই ডাইনামিক্যালি কল করব, ঠিক আছে। সো আমরা ফার্স্টে বললাম কি যে সে হচ্ছে একটা ফাংশন, মানে এই যে একটা সে মানে ওপি মানে একটা হচ্ছে মানে প্যারামিটার, সে তার টাইপটা কি, এই যে পুরো এই ফাংশনের টাইপ, ঠিক আছে। এরপর সে আরও দুইটা ভ্যালু নিবে এক্স কমা ওয়াই, যার টাইপ এই যেহেতু আমার দুইটা মানে দুইটাই হচ্ছে ইন্টিজার টাইপ, সো আমি হচ্ছে একসাথে লিখলাম এই যে। তার মানে সে টোটাল কয়টা, তিনটা প্যারামিটার এক্সপেক্ট করে, একটা সে ফাংশন এবং দুইটা সে ইন্টিজার টাইপের ভেরিয়েবল। সো যে এই ফাংশনের টাইপটা কি, এটা হচ্ছে এইটা তার সেই টাইপ, ঠিক আছে, এবং সে ফাইনালি যে রিটার্ন করবে সেটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভ্যালু সে রিটার্ন করবে। সো এখানে তাহলে আমাদের কি দিতে হবে, একটা রিটার্ন দিতে হবে, রিটার্ন আমার যে ফাংশন যেটা আসবে সেই ফাংশনে এই যে ফাংশনটা এই ফাংশনটা যেটা আমার এখানে আমি পাস করব সেই ফাংশনটাকে আমরা আবার কি করব, কল করে দেব, ঠিক আছে, এক্স কমা ওয়াই, এবং এই যে এই দুইটা হচ্ছে যে ভেরিয়েবল আমার আসবে মানে এই ফাংশন যে এক্স মানে মানে আসবে এই ফাংশনের কাছে যেটা, সেই দুইটা দ্বারাই সে কিন্তু কল করে দেবে। সো এই ওপিটা কিন্তু আমার ডাইনামিক্যালি, সো আমি এই অপারেট ফাংশনকে যখন কল করব, কল করে এখানে যে ফাংশনটা বলে দিব যে তুমি এই ফাংশনকে কল করবা, সো তো সে তখন এই ফাংশনকে এই দুইটা আর্গুমেন্ট পাঠিয়ে দিবে সেই ফাংশনকে কল করার সময়, এবং এই আর্গুমেন্ট দুইটাও কিন্তু আমি এই অপারেট ফাংশনকে কল করার সময় পাঠিয়ে দিব, ঠিক আছে। সো চলুন আমরা এখানে হচ্ছে অ্যানোনিমাস ফাংশন, এরপরে হচ্ছে আমরা এখানে আরেকটা মানে লিখি, সেটা হচ্ছে এফএমটি ডট প্রিন্ট এলএন। আমরা এখন কোন ফাংশনকে কল করব, আমাদের অপারেট ফাংশনকে কল করব, ঠিক আছে। দেখুন অপারেট ফাংশন সে বলতেছে যে সে একটা কি করে, সে একটা ফাংশন এক্সপেক্ট করে, যার যেই ফাংশনের হচ্ছে ডেফিনেশনটা কি, আর মানে ফাংশন, এবং সে দুইটা ইন্টিজার টাইপের হচ্ছে ভেরিয়েবল সে এক্সপেক্ট করে, এবং সে একটা রিটার্ন টাইপও যার হচ্ছে ইন্টিজার। তাহলে তার সাথে দেখুন মিলে কোনটা, এই যে অ্যাড, তাই না, অ্যাড। আমরা হচ্ছে এখানে জাস্ট একটু সুবিধার্থে এখান থেকে রিটার্ন করে দিই ডিরেক্ট, এই রিটার্নটা বাদ দিয়ে দিই, কারণ আমাদের এটা কি নেম রিটার্ন ছিল, সো আমরা নেম রিটার্নটা আপাতত বাদ দিয়ে দিই, এই যে, ঠিক আছে। দেন মাল্টিপ্লাই তো ঠিক আছে, মাল্টিপ্লাই অ্যাড এবং ডিভাইড, ঠিক আছে। সো আমরা ফার্স্টে কি করলাম, অ্যাড, তাকে অ্যাড করব, মানে অ্যাডটা পাঠিয়ে দিলাম, এবং সে আরও কিন্তু দুইটা প্যারামিটার এক্সপেক্ট করে, আমি পাঠালাম এখানে 10 কমা 10, ঠিক আছে, এবং এখানে আমি জাস্ট বললাম যে অ্যাড। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, এই যে দেখুন অ্যাড
20। তার মানে কি হচ্ছে, আমরা এই অপারেট ফাংশনের মধ্যে একটা এই আরেকটা ফাংশন পাঠাচ্ছি, যে ফাংশনটা কিন্তু অ্যাড। দেখুন এই ফাংশনটার ডেফিনেশনও দেখাচ্ছে, এই যে ফাংশন এ ইন্টিজার বি ইন্টিজার ইন্ট, যেটা আমার এই অপারেট ফাংশনের এখানে যেই হচ্ছে যে ডেফিনেশনটা আছে সেই ডেফিনেশনের সাথে কিন্তু মিলে যায়। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে আরেকটা ফাংশনকে কল করি, সেটা হচ্ছে মাল্টিপ্লাই। যে মাল্টিপ্লাই, তাহলে 10 ইন্টু 10 এটা কি হবে, মাল্টিপ্লাই, তাই না? মাল্টিপ্লাই। আর একটা ফাংশন সেটা হচ্ছে ডিভাইড, সরি ডিভাইড। ডিভাইড, আচ্ছা এখানে, আচ্ছা দেখি ডিভাইডটাকে আমরা কি বলতেছে, cannot use divide value of type integer function। ও আচ্ছা, এই যে দেখুন ডিভাইড, কিন্তু ডিভাইডের ডেফিনেশন কিন্তু আমার এই অপারেট ফাংশন, এই অপারেট ফাংশন যেই ফাংশন এক্সপেক্ট করে তার সাথে কিন্তু যাচ্ছে না। কারণ কি, এই অপারেট ফাংশন যেই ফাংশন এক্সপেক্ট করে সে দুইটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল এক্সপেক্ট করে, কিন্তু সে রিটার্নেও সে শুধু একটা ইন্টিজার রিটার্ন করে, তাই না? কিন্তু এখানে কিন্তু সে দুইটা রিটার্ন করতেছে, সাথে কিন্তু একটা সে ইরোরও রিটার্ন করতেছে, তাই না? সো এর জন্য হচ্ছে এই ডেফিনেশনের সাথে যেহেতু মিলতেছে না, এর জন্য কিন্তু আমরা এখানে ডিভাইড কলও করতে পারতেছি না। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের, সো আমরা এখানটা কল করতে পারতেছি না। সো এটাই হচ্ছে আমরা কি করতে পারি, একটা মানে অ্যানোনিমাস ফাংশন মানে ব্যবহার করে, কোথায় গেল, সরি এটা তো অ্যানোনিমাস, এটা তো অ্যানোনিমাস ফাংশন না, মানে আমরা এটা কি করতেছি, মানে একটা মানে আমরা দেখতেছি যে ফাংশনকে, এই যে, সো আমরা কি করতেছি, আমরা একটা ফাংশনকে কিভাবে ডাইনামিক্যালি কল করতেছি। তার মানে হচ্ছে আমরা ফাংশনকে একটা মানে আরেকটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে পাঠাইতে পারি। ঠিক আছে, সো এটা হচ্ছে মানে আমরা এগুলো হচ্ছে মানে এই এক্সাম্পলগুলো আমরা জাস্ট শিখে রাখলাম, যেন আমরা পরবর্তীতে যদি এরকম কোনো ইউজ কেস আসে তাহলে আমরা হচ্ছে এগুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে, সো এরকম যেরকম আমরা হচ্ছে একটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারতেছি, ঠিক সেরকম আমরা হচ্ছে এখান থেকে যে রিটার্ন যখন করতে পারি, তখন মানে রিটার্ন যে আমরা মানে আমরা এই ফাংশনকে একটা আবার হচ্ছে রিটার্নও করতে পারি। মানে রিটার্নে আমরা শুধু ইন্টিজার টাইপের ভ্যালু বা ডাবল বা অ্যারে বা এরকম কিছু রিটার্ন করব না, আমরা হচ্ছে চাইলে একটা ফাংশনকেও রিটার্ন করতে পারি। ঠিক আছে, সো সেটি কীরকম, সো তার একটা আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। সো চলুন আমরা হচ্ছে এখানে জাস্ট একটা ফাংশন ক্রিয়েট করি, সেটা হচ্ছে ফাংশন ক্রিয়েট, আমরা একটা মাল্টিপ্লায়ার ক্রিয়েট করব। ঠিক আছে, ক্রিয়েট মাল্টিপ্লায়ার, যে হচ্ছে একটা ফ্যাক্টর এক্সপেক্ট করবে যার হচ্ছে টাইপ ইন্টিজার, এবং সে মানে তার মানে কি, আমার এই ফাংশন কি করবে, একটা ফাংশন রিটার্ন করবে, তাই না? তার মানে এই ফাংশনের রিটার্ন টাইপটা কি হতে হবে, আমার ফাংশন রিটার্ন টাইপ হতে হবে। সো আমরা দিলাম একটা ফাংশন ইন্টিজার, সে একটা প্যারামিটার এক্সপেক্ট করবে এবং তার রিটার্ন টাইপও হবে ইন্টিজার। ঠিক আছে, তার মানে আমার এই যে একটা ফাংশন, এটা তো একটা নর্মাল একটা ফাংশন, আমরা দেখেছি এরকম এক্সাম্পল, বাট এইটা আমাদের কাছে নিউ, তাই না? সো রিটার্ন, তার মানে আমরা কি করতে চাচ্ছি, যে সে আমরা একটা আমাদের একটা ফাংশন আরেকটা ফাংশন রিটার্ন করবে, তাই না? সো এই যে ফাংশনটা, এই ফাংশন যেই ফাংশনকে রিটার্ন করবে তার টাইপ হচ্ছে এইটা। ঠিক আছে, সো আমরা আমাদের এখান থেকে যে ফাংশনটা রিটার্ন হবে সেই ফাংশনটা একটা প্যারামিটার সে অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, আর সে তার রিটার্ন টাইপও কত, তার রিটার্ন টাইপ হচ্ছে একটা ইন্টিজার, তাই না? সো চলুন আমরা এখান থেকে এই রকম একটা ফাংশন ডেফিনেশনের একটা ফাংশন আমরা এখান থেকে রিটার্ন করব, তাহলে আমাদের কাজ শেষ। সো রিটার্ন ফাংক, সে দেখুন অলরেডি আমার এখানে সাজেশনে দিয়েই দিয়েছে। সো দেখুন আমার হচ্ছে অলরেডি এখানে হচ্ছে সাজেশনেও দিয়ে দিচ্ছে একটা ভেরিয়েবল নেম। সো আমি এখানে জাস্ট আইনা দিয়ে একটা ভ্যালু দিলাম, সে কি করে একটা ভ্যালু মানে অ্যাকসেপ্ট করে যেটা টাইপ ইন্টিজার, আমার এই ডেফিনেশনের সাথে মিলতেছে, এবং সে রিটার্ন করে একটা ইন্টিজার, সেটা আমার এই ডেফিনেশনের সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে, এবং আমার এখান থেকে কি হবে, আরেকটা রিটার্ন হবে, সে এই ফ্যাক্টর যেটা আমার এখানে পাস হবে সেটার সাথে এই ভ্যালুর মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, তার মানে আমার এখানে একটা
মানে একটা মাল্টিপ্লায়ার আমরা ক্রিয়েট করলাম, যেই মাল্টিপ্লায়ার হচ্ছে একটা ফাংশনকে রিটার্ন করে। সেই ফাংশনটা কি করে? সেই ফাংশনটা হচ্ছে দুইটা ফ্যাক্টর এবং ভ্যালুর মানে মাল্টিপ্লাই করে। চলুন আমরা এখন হচ্ছে এই মাল্টিপ্লায়ারকে কল করব। কোথা থেকে? আমাদের মেন ফাংশন থেকে। ঠিক আছে, সো আমরা এখানে একটা আচ্ছা রেজাল্ট মনে হয় আমার উপরে অলরেডি ইউজ করা আছে, রেজাল্ট আমরা ইউজ করতে পারবো না। আমরা একটা কি নাম মাল্টিপ্লায়ার মাল্টিপ্লায়ার রেজাল্ট, ঠিক আছে, দিলাম হচ্ছে ক্রিয়েট মাল্টিপ্লায়ার। এখন এখানে আমার কত, এই মাল্টিপ্লায়ার আমি কত ফ্যাক্টর, ধরুন আমি 5 পাঠাইলাম, এখানে আমি কি বললাম, একটা মাল্টিপ্লায়ারই বললাম, এখানে তো আর রেজাল্ট না, জাস্ট একটা মাল্টিপ্লায়ার আমি ক্রিয়েট করলাম। সো দেখুন এ যেটা রিটার্ন করতেছে সেটা কিন্তু একটা ফাংশন রিটার্ন করতেছে, তাই না? সো এখন আমি হচ্ছে এই মাল্টিপ্লায়ারকে কল করব। মাল্টিপ্লায়ার সে কি করবে, আমি এখানে দিলাম 10। এই যে মাল্টিপ্লায়ার মানে সে যে এখান থেকে যে রিটার্ন করতেছে, আমার এখানে যে 5 পাঠাচ্ছি সেটা কিন্তু এই ফ্যাক্টরের ভ্যালুটা, ঠিক আছে। আর এ যে ফাংশনটা রিটার্ন করতেছে, এই যে এই ডেফিনেশনে যে ফাংশনটা রিটার্ন করতেছে, সেখানে যে সে যে ইন্টিজার একটা অ্যাকসেপ্ট করে, সেটার ভ্যালু আমরা কত পাঠাচ্ছি? 10 পাঠাচ্ছি, তাই না? ফার্স্ট টাইম একটা মাল্টিপ্লায়ার বানাচ্ছি, এবং মাল্টিপ্লায়ারের পরে এখন এখান থেকে আমি যতগুলো কল করব, ধরুন যে আচ্ছা দুইটায় কল করি, ফার্স্ট এটা ধরলাম যে আমি 10, পরেরটাই হচ্ছে আমি 20 পাঠাচ্ছি, ঠিক আছে। তাহলে প্রথম রেজাল্টটা আমার মানে মাল্টিপ্লায়ার যেহেতু আমি 5 মাল্টিপ্লায়ার করতেছি, তার মানে প্রথমটা রেজাল্ট আসবে আমার 50, পরেরটার রেজাল্ট আসার কথা আমার হচ্ছে 100, ঠিক আছে। চলুন আমরা একটু রান করি, তাহলে দেখবো এই যে দেখুন মাল্টিপ্লাই 100, এটা তো আগেরটার রেজাল্ট এবং পরের এই দুইটা রেজাল্ট 50 এবং 100। সো এইগুলোই গেল মূলত হচ্ছে গোতে ফাংশনের মানে কি ধরনের ফাংশন আমরা মানে ব্যবহার করতে পারবো তার এক্সাম্পল। সো এর পরের ভিডিওতে আমরা দেখব যে আমরা ফার্স্ট একটা মেসি কোড লিখব, দেন হচ্ছে সেই মেসি কোডকে আমরা রিফ্যাক্টর করে মানে কিভাবে আমরা হচ্ছে অর্গানাইজড এবং রিইউজেবল ফাংশন ইউজ করে সেই কোডটাকে আমরা অর্গানাইজড করতে পারি, সেটা একটা দেখব। সো পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।